হাই। তো চলো তোমাদের সাথে আজকে দুটো রেসিপি একসাথে শেয়ার করব। তো হচ্ছে পোলাও আর তার সঙ্গে হচ্ছে চিকেন। তো চিকেনটাও একটু ইউনিক পদ্ধতিতে রান্না করব, আর পোলাওটা তো হচ্ছে জাফরানি পোলাও হবে। তো চলো, তার জন্য এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। গরম মশলা, মানে গোটা গরম মশলা, কাজু কিশমিশ, হলুদ, লঙ্কা, জিরে, নুন, একটু ফুড কালার, আতর, আর এখানে নিয়ে নিয়েছি যে সামান্য পেঁয়াজ, টমেটো আর আদা রসুন, যেগুলো এখন পরিষ্কার করে কেটে নেব। তো তার আগে ফার্স্টে হচ্ছে চালটাকে এখানে ভিজিয়ে রাখতে হবে। তো চালটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা ভিজতে দেবো। তো এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে এখন চিকেনটা। তো চিকেনটাকে এখন এখানে ম্যারিনেট করব। বললাম সিম্পলভাবে বানাবো, বাট তার সত্ত্বেও আমি চিকেনটাকে এখানে ম্যারিনেট করব হচ্ছে সামান্য পরিমাণ একটু হলুদ আর একটু নুন দিয়ে। তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, বাট আমি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না। আর আমি এইভাবে চিকেন না কখনো রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম আমি এইভাবে নুন হলুদ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে চিকেনটা রান্না করব। তো এটা আমি একটা আমার বন্ধুর বাড়িতে খেয়েছিলাম। ও হচ্ছে চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে রেখেছিল, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো ও দিয়েছিল, বাট আমি এখানে লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দিচ্ছি না। তোমরা চাইলে দিতে পারো। তো চিকেনটাকে এখানে ম্যারিনেট করে রাখি, তারপর দেখা যাক চিকেনের সাথে আমি কী করি। পেঁয়াজটাকে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকে দুটো ভাগে ভাগ করে রেখেছি। তো এখানে একটা পেঁয়াজ আমি বেরেস্তা করবো, আর একটা পেঁয়াজ নর্মালি রাখবো। আর এখানে আদা রসুনটাকেও কুচিয়ে দিয়েছি, সঙ্গে হচ্ছে টমেটো। এখানে আমি কড়া গরম বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে তেলটা দিয়ে গরম করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেবো। এইদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, যার মধ্যে এখন আমি আদা রসুনটাকে ফ্রাই করবো। এটা গরম হয়ে গেছে, যার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তো ফার্স্টে এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে টমেটো, আর দেবো তার সাথে আদা রসুন কুচিটা। তো এখানে হচ্ছে আমি এই মশলাটাকে খুব ভালো করে হালকা করে একটু ফ্রাই করে দেবো, নিয়ে তারপরে এটাকে পেঁয়াজটাও যেই পরিমাণ লাল হওয়া দরকার সেই পরিমাণ হয়ে গেছে। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি, দিয়ে এর মধ্যে যে চিকেনটাকে এখানে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে আমি এবার এই তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করব। তো ঠিক যেমনটা মাছ ভাজা হয় ঠিক তেমনটা করে এখানে সমস্ত চিকেনগুলো আমি ভেজে তুলে নেব। আর বেশ ভালো পরিমাণ তেল দিতে হবে, যাতে চিকেনগুলো খুব ভালো করে ডিপ ফ্রাই হয়। চিকেনটা এখানে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে এখানে ঢাকা দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি, লাল করে ভাজা হবে। তো ততক্ষণ এদিকে আমি পোলাওয়ের জন্য জলটাও বসিয়ে দিই। আমি আদা রসুন আর টমেটোটাকে আর কি ফ্রাই করেছিলাম, সেটাকে আমি এখন শিলের মধ্যে দিয়ে বেটে নেব। আর তার সঙ্গে হচ্ছে এই যে পেঁয়াজ বেরেস্তাটা, সেটাকেও আমি শিলের মধ্যেই পেস্ট করব। গরম হয়ে গেছে, আমি চালটা দিয়ে দিয়েছি। এবার মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ নুন। এখানে পেঁয়াজটাকেও বেটে নিয়েছি, আদা রসুন যেটা ছিল টমেটোর সাথে সেটাকেও পেস্ট করে নিচ্ছি। চলো চিকেনটার অবস্থা দেখি এখন। হ্যাঁ, মাঝখানে মধ্যে চিকেনটা উল্টে দিয়েছিলাম। তো চিকেনটা আমার যেরকম ভাজা প্রয়োজন সেরকম ভাজা হয়ে গেছে। চিকেনটাকে আমি এখন এখানে তুলে নেব। তো চিকেনটা তো ভাজা এখানে রয়েছে, আর এখানে যে পেস্টটা আমি করে রেখেছিলাম তার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে প্রথমে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে এই যে লবণ। যে কোনো খাবারে নুন মিষ্টির ঝালটা ঠিক পরিমাণ হওয়া দরকার। তো এই মশলাটাকে আমি এখন পেঁয়াজের মধ্যে, তো এই যে সমস্ত মশলাটা এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো। চলো, দিয়ে এটাকে আমি একদম লো ফ্লেমে খুব ভালো করে কষাবো। যেহেতু হচ্ছে আদা রসুন টমেটোটা একটু ফ্রাই করার, মশলাটা এখানে হালকা কষা হয়েছে। তো আমি পুরো এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে আগে থাকা ভেজে রাখা চিকেনটা, দিয়ে এটাকে খুব ভালো করে মশলার সাথে কষাতে থাকবো। এটা হালকা করে কষা হয়ে গেছে। তো এবার আমি অ্যাড করে দেবো এখানে বেটে রাখা পেঁয়াজটা। আর পেঁয়াজটাকে আমি হালকা একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। নিয়ে এবার পেঁয়াজের সাথেও খুব ভালো করে চিকেনটাকে কষাবো। এই পেঁয়াজ বাটাটা দেওয়ার জন্য কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। চিকেনটা এবার খুলে দেখা যাক কতটা কি কষা হয়েছে। তো দেখো মোটামুটি খুব ভালোই কষা হয়ে গেছে। তো এর মধ্যে এখানে একটা জিনিস এখনও অ্যাড করা হয়নি আমার, যেটা হচ্ছে চিনি। সেটা ছাড়া আমার কোনো রান্নাই সম্পূর্ণ না। তো সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেবো এর মধ্যে। চিনি দিলে স্বাদটাও খুব সুন্দর ব্যালেন্স হয়, আর তার সাথে কালারটাও দারুণ আসে। তো এখানে চিকেনটা আরেকটু কষা হবে। দেখো কালারটা কি দারুণ এসেছে না? তো আমার এখানে পুরোপুরি রেডি, জাস্ট এটাকে নামানোর পালা। তো চলো জাস্ট এটাকে নামিয়ে নেব। হ্যাঁ, এতে আমি গরম মশলা অ্যাড করবো না,
চিকেনটা এই যা পেঁয়াজের ফ্লেভারটা থাকবে, গন্ধটাই থাকবে। তো চলো, পোলাওয়ের জন্য তো এখানে আমার ভাতটা পুরো রেডি হয়েছে। কী কী লাগছে পোলাওয়ে, তো এই যে এখানে কিশমিশ আর কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি একটু আতর কালার, যেটাকে আমি একটুখানি আতর দিয়ে কালারটাকে গুলে রেখেছি। সঙ্গে লাগবে চিনি, নুনটা তো অলরেডি ভাতে দিয়ে দিয়েছি। চলো পোলাওটা রেডি করে। হ্যাঁ, একটা জিনিস মিস করে গেলে কী করে হবে, এই যে গোটা গরম মশলা। এটা পোলাওয়ের জন্য আমি কড়া গরম বসে দিই। হ্যাঁ, মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ঘি। তো এখানে এখন আমি বেশ খানিকটা ঘি অ্যাড করে দেবো কড়ার মধ্যে, বেশ দড়া যাতে। পোলাও মানেই তো ঘি, যদিও বা এখন সবাই এত স্বাস্থ্য সচেতন হয়ে গেছে যে কেউ এখন ঘি মাখন এগুলো অ্যাভয়েডই করে সবাই। তো প্রথমে ঘিটাকে গরম করে নেব, নিয়ে আমি এর মধ্যে কাজু কিশমিশটাকে হালকা করে একটু ভেজে নেব, খুব বেশি লাল না, এটা খুব এটা তুলে যেতে হবে হালকা করে। কাজু কিশমিশটা তুলে নিচ্ছি। সেম ওই তেল মানে ঘিয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোটা গরম মশলা, যার মধ্যে হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এর মধ্যে এবার অ্যাড করবো আমার হচ্ছে ভাতটা এখানে আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশটা, যেটা আমি ভেজে রেখেছিলাম। এবার এটা কিন্তু দম পোলাও না, এটা জাফরানি পোলাও যেহেতু আমি বানাচ্ছি, যে কালারটা আমি এখানে রেডি করে রেখেছিলাম, কালারটা জাস্ট আমি খুবই হালকা করে দেবো, কেন এখানে কিন্তু পুরো পোলাওটা আমার অরেঞ্জ হবে না, জাস্ট কয়েকটা রাইস আমার অরেঞ্জ হবে, বাদ বাকিটা হচ্ছে হোয়াইটই থাকবে। তো সেই অনুযায়ী আমি এখানে কালারটা অ্যাড করছি। আর যদি এটা দম পোলাও হতো তাহলে তো এটাকে স্টিমই করতাম, তোমাদেরকে আগেই সেটা দেখিয়ে দিতাম। তো এখানে আমি এটা খুব ভালো করে মিক্স করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর করে মিক্স করে দিয়েছি। এবার পোলাও মানে একটু মিষ্টি ভাব, তো এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি এখন বেশ খানিকটা চিনি, সঙ্গে আরেকটু লবণ দেবো, কেন যদিও ভাতের মানুষ আমার লবণটা একটু কম কম লাগছে। পোলাওটা আমার এখানে পুরোটা রেডি একদম, দেখে নাও। আর এই যে হচ্ছে আমার চিকেন কষাটা। তো তোমরা চিকেন কষার একটা নাম দিও, আর চিকেন কষার রেসিপিটা আর পোলাওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও, আর অতি অবশ্যই কিন্তু ট্রাই করো একদিন। তো চলো, বাই।